আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত পয়গম্বর গুলোকে ডাক দেয়া বলেন, ওরে আমার পয়গম্বরেরা রে, তোমরা বলে দাও আজকে জান্নাতের কে কোনটা জায়গা নিবে রে আমার পয়গম্বরেরা। যতগুলো পয়গম্বর ছিল ওরা কিন্তু আপন আপন জান্নাতে জায়গা নিয়ে নিল। একজন বলল জান্নাতুল ফিরদাউস, একজন বলল জান্নাতুল নাঈম, একজন বলল জান্নাতুল মাওয়া। সমস্ত পয়গম্বর গুলো জান্নাত দেওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দিল। আর আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, বিশ্ব নবীকে জান্নাত যখন দান করেন আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ আমি জান্নাত চাই না, আমি জাহান্নামের দরজা চাই, জাহান্নামের দরজা চাই। কি চাই? আল্লাহ বলেন, হাবিব আমার কি খবর, আপনি কেন জাহান্নাম নিবেন বলেন গো পয়গম্বর। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ এই মুহূর্তে যদি আমি জান্নাতের ভিতরে চলে যাই আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে গো আল্লাহ। আমি কেমন করে দেখব, আমার চোখের সামনে জাহান্নামে গেলে বাঁচাতে পারবো না। এই জন্য আমি জাহান্নামের দরজায় একটা চেয়ার নিয়ে আমি বসবো গো আল্লাহ। আমি ওই জাহান্নামে উট পেতে বসে থাকবো। যেই আমার উম্মত গুলো জাহান্নামে যাবে আমি তাদের চাদর ধরে টেনে 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 গো আল্লাহ আমি ওই জান্নাতের বাগানে নিয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জাহান্নামীরা যেমনি চলে যাবে, এই জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ব্যাপার কি? বলে জাহান্নাম। আল্লাহ বলবে কোনো কথা রয়েছে? বলে ওগো আল্লাহ একটু অনুমতি দেন, আমার মায়ের কাছে যায়, আমার বাবার কাছে যায়। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে যাও রে বান্দা যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। আল্লাহর বান্দারা মায়ের কাছে যে বলবো গো মা এত আদর করেছিলাম, আজকে একটা নেকির জন্য জাহান্নামে। বিবিকে যা বলবে বিবি রে তোমার জন্য মাকে বাবাকে তাড়িয়ে দিয়েছি, একটা নেকি গুলো দাও। সন্তানকে বলবে ও কলিজার টুকরা তোমার জন্য কত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছি, সব করেছি রে বাবা, নেকির জন্য জাহান্নামে যায়, তুমি একটা আমাকে নেকি দাও। কেউ সেদিন পরিচয় দিবে না রে আল্লাহর বান্দারা। জাহান্নামে যখন যাবে আল্লাহর নবী বলবেন কি ব্যাপার, কি ব্যাপার, দাঁড়াও দাঁড়াও। ওই ফেরেশতাদের কাছে ছিনিয়ে নেওয়া হবে, নিয়ে জান্নাতে দিবে। সেদিন ওই জাহান্নামীরা বলবে পা দুটা ধরে ওগো তুমি কে? আল্লাহর নবী বলেন আমি সেই গুনাহগার, আমি সেই উম্মতের কান্ডারি, আমি সেই আমার ইতিম, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বলবে ওগো নবীজি আজকে আমার মা বাবা দাদা দাদি কেউ পরিচয় দিল না, আপনি যে আমাদেরকে দয়া করলেন গো নবীজি, একটু বলেন তো এরকম দয়ালু নবীকে আমরা মানতে রাজি আছি না? না বেশি কথা নয়, আর একবার বলেন তো কবরটা কার বাড়ি? নিজের বাড়ি, নিজের বাড়ি, নিজের বাড়ি। আরবিতে একটা কথা আছে আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। আপনি এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন হজ করতে, টাকার দরকার হলে পকেটে নিয়ে যেতে পারবেন না, ব্যাংকে জমা দিয়ে দিবেন, এই রিসিপ্টটা সৌদিতে শো করবেন, টাকা পেয়ে যাবেন। আল্লাহর জমিনে নেকি অর্জন করবেন, দান করবেন, এটা জমা থাকবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আমার আল্লাহ আপনাকে নেকি দিয়া জান্নাত দান করে দিবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। আল্লাহু আকবার, সুতরাং আগে না মা হুয়া শিফাء একটু বলেন তো কথাগুলো কার? আরো জোরে বলেন কার? এই কালামে
জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলায়া জালাস তো কাদিমা ইমামুল আউয়ালিন আল-আখিরিন বারসাদ কারামাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে যারা কোরআন ভালোবাসে না, যারা হাদিস ভালোবাসে না, জান্নাত ভালোবাসে না, বুঝে নিতে হবে ওরা অসুস্থ। ওই অসুস্থ বান্দাগুলোর জন্য রে বান্দা আমি আল্লাহ একটা ওষুধ দান করে দিলাম। ওই ওষুধের নাম হলো আল কোরআন। যারা বলেন কি এই কোরআনটা কে নাজিল করেছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। কে নাজিল করলো? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম রে বান্দা। এই কোরআনের মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের রচিত হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মানুষের মধ্যে কতগুলো বান্দা রয়েছে, তার মধ্যে আমি আল্লাহ সর্বসুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করিয়া বিশ্ব নবীকে দুনিয়াতে বানাইছেন। কিন্তু বিশ্ব নবী যাই নামাজের নিয়মটা বলে দিয়েছেন। কোন ব্যক্তি যদি দেখবেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, একজন দেখবে বুকে হাত, আর একজন দেখবে বুকের নিচে হাত, আর একজন দেখবে নাভির নিচে হাত, আর একজন দেখবে হাত ছেড়ে দেওয়া হাত। তাহলে এই হাদিসের মধ্যে ইখতিলাফ রয়েছে, যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা এরকম ওরকম করে। যেই অবস্থা দেখেছেন আল্লাহ নবী বলেন দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, আল্লাহ নবী বলেন দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। আল্লাহ নবী বলেন পূর্ব পশ্চিম দিকে পেশাব করবে না, আল্লাহ নবী বলেন পূর্ব পেশাব করা, পূর্ব পশ্চিমে পেশাব করা জায়েজ। এগুলো ক্ষেত্র বিশেষে রয়েছে, তাহলে বুঝে নিতে হবে এটার মধ্যে ইখতিলাফ রয়েছে। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছেন, এই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই রে বান্দা। শুধু সন্দেহ নয়, এর মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া মানুষের রচিত কিতাব হতো রে বান্দা, তাহলে এটা দ্বারা কোনো সমস্যার সমাধান দেওয়া যেত না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে। আরো জোরে নারায়ে তাকবীর। এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? জান্নাতের বাগান যতই ভালো হোক, এটা কিন্তু সকলের জন্য ভালো নয়। একটা কথা আছে, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক বলে কখন বলেন তো দেখি? যখন নিজে লাফাতে লাফাতে যখন হাতে পাই না, ক্লান্ত হয়ে যাবে, তখন পালায় ব্যাস সমা বলবে আঙ্গুর ফল টক। আসলে জান্নাত ভালো, কিন্তু জান্নাত যাদের তকদিরে জুটবে না, ইবলিস শয়তান বলবে জান্নাতটা ভালো নয়। আর যারা জান্নাত ভালো নয় বলবে, বুঝে নিতে হবে ইবলিস শয়তানের বন্ধু আছে। ঠিক না বে ঠিক? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর একবার জোরে বলেন তো কথাগুলো কার? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে শুকুর, কুকুর, ইঁদুর, বিড়াল, বাদর বানাইতে পারতাম রে বান্দা, আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। লাকাতা খলাকাল সানাফিয়া সানি তাওকুবি। যে কোরআনের আয়াতগুলো বলছে একটু জোরে বলেন তো কার কিতাব? আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, আমি আল্লাহ সুন্দর করে বানালাম রে বান্দা, আমি তোমাকে জাহান্নামে যেতে দিব না, জান্নাত দেওয়ার জন্য রে বান্দা আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর তাও বানালাম। তাহলে আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহ জাহান্নাম বানাইলো, আল্লাহ মানুষ বানালো, এর মধ্যে আল্লাহ ওই মানুষকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঘর বানিয়ে দিয়েছেন। ওই ঘরটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন তো ওই ঘরটার নাম কি? আল্লাহ বলেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা খবরদার মরিও না রে বান্দা, মরিও না রে বান্দা, মরিও না রে বান্দা। একটু আপনা বলেন তো দেখি পৃথিবীর মধ্যে মরবে না এরকম কেউ আছে নাকি? আছে? মরবে না এরকম কেউ আছে কি? কিন্তু আল্লাহ বলেন মরিও না ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আগে মুসলমান হওয়ার দরকার, তারপরে মরার দরকার। এই জন্য কবি বলেন মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। এই মরণ হলো এমন একটা জীবন, জীবন আল্লাহ বলেন আমি আগে তার মৌত সৃষ্টি করেছি রে বান্দা, পরে তোমার জীবন দান করলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যদি তুমি আমল ভালো করতে পারো আমি আল্লাহ তোমাকে ওই জায়গাটাতে জান্নাত দান করে দিব রে বান্দা। আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নামের আগুনের ফেরেশতাদের পিটনি খেতে খেতে জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না? এবার বাড়িটার নাম কি বলেন তো? এটা আসল বাড়িটার নাম গোরস্থান। এটা কোন সাইডে আছে? এই যে সব সময় লক্ষ্য করবেন, কারণ প্র্যাকটিক্যাল ওয়াজ। কবর তো মাই ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আইসো গো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে শত আমলে নাইলে পাইবে তোমরা সাজা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমার মওত দিলাম, তারপরে তোমার জীবন দিলাম রে বান্দা। এই জীবনটা আমি আল্লাহর
জমিনে কে কতখানি ভালো আমল করতে পারো, এটা আমি পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি পাস করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আর যদি ফেল করো তাহলে জাহান্নাম দিব। একটু বলেন তো আমরা জান্নাত পেতে চাই কিনা? কারা কারা চায় একটু হাত খান্ডা উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। আরে জোরে নারায়ে তাকবীর। আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব আর উত্তর নিব। তাহলে বলেন মানুষ সৃষ্টি করেছেন কে? জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগি অপরজনে হয়ে মাতোয়ারা। তাহলে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। একটু বলেন তো যে জমিনটাতে সৃষ্টি করেছেন জমিনটা কার? যে আসমানে আমাদের পানি বর্ষণ করে, একটু বলেন তো আসমানটা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন বান্দারে আসমানের দিকে দেখো রে বান্দা, ওটা তোমার বাবার নয়, ওটা আমি আল্লাহর। জমিনের দিকে নজর করে দেখো, ওই জমিনটা তোমার বাবার নয়, ওটা আমি আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে ও বান্দারে জমিন আমার, ওরে বান্দা এই জমিনে একমাত্র কেবলমাত্র আইন চলবে আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইন চালু করতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে একবার সিংহের মতো বলেন না রে তাকবীর। রাজি আছেন কি? ইসলামটা কার? আর একটু জোরে বলেন কার? এই ইসলাম এমন একটা জিনিস, যদি ও ইসলাম আল্লাহর, যদি ও জমিন আল্লাহর, এটা শয়তানে দখল করে আছে, শয়তানে দখল করে আছে। শয়তান যখন বেশি দখল করে নাই, ওকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করার জন্য যুগে যুগে কালে কালে একজন করে পয়গম্বর পাঠান। আর পয়গম্বরের আমলে দেখুন একবার সুন্দর করে দেখেন তো নমরুদকে। নমরুদ যখন এই জমিন দখল করেছেন আমার আল্লাহ, ফেরাউনের আমলে আল্লাহ, ফেরাউনের আমলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালছেন। মুসার সঙ্গে বাহাদুরি করেছিল, আল্লাহ তাকে সমুদ্রে চুবড়ে ফেলেছিল, নীল নদে তাকে ফেলে দিয়েছিল। এবার দেখেন ফেরাউন নমরুদের দিকে দেখেন, এই জমিন যখন দখল করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আমলে ইব্রাহিমকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনি পাঠালেন পাড়াপাড়ি বাহাদুরি শুরু করে দিল। আল্লাহ বলেন ইব্রাহিম রে তোর হাতের বক্সম লাগবে না, আমি একটা ন্যাংরা মশা দান করে দিলাম রে বান্দা। জুতা পিটা করে ফির নমরুদকে জুতা পিটা করেছে। আল্লাহর জমিন আবার এখন কিছুদিন আগে জমিনটা দখল করেছিল দ্বিতীয় ফেরাউন। যারা বলেন কোন ফেরাউন? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য কামান নয়, পিস্তল নয়, বম নয়, ককটেল নয়, ছোট ছোট যুবকগুলোকে আমার আল্লাহ বাংলাদেশের মাটিতে এদেরকে ককটেল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে ভারতে পাঠাইয়া পরিষ্কার করেছে। কথা বলে যুবকেরা, যুবকের জ্বালা এমন জ্বালা, এক জ্বালাতে পালিয়া গেছে আমার হাসিনা খালা। কথা বলেন খালার নামটা কি? ওরে হাসিনা বুবুর ছোট ছোট চুল, চইলা গেছে বুবুর জাতি কুল, বুবু জানে না কত বড় করেছিল ভুল। এই দেশটা না তোর বাবার রে, চেষ্টা করে দেখো মোদির হাতে ধরে। ঠিক ওরে পালাইতে পালাইতে কোয়ালার বনে যায়া শান্তি পাওয়া যাবে না, ঠিক না? কারণ আল্লাহ বলেন বান্দারে জমিন হলো আমার, আসমান হলো আমার, ইসলাম হলো আমার বান্দা। ইসলামের যারা বিরোধিতা করবা
আল্লাহর জমিনে যারা ইসলামের পক্ষ রয়েছে ওদেরকে যখন জেলখানায় পাঠিয়েছে ওদেরকে আপেল কমলা বেদানা দিয়ে উপহার দেওয়া হয়েছিল। ইসলামের শত্রুরা এখন জেলখানাতে রয়েছে, ওকে পুলিশের সামনে জুতা উপহার দেওয়া হচ্ছে। একটু কথা বলেন তো ঠিক না বেঠিক? রাজি আছেন? ইসলাম ডাকার। আর আল্লাহ বলেন বান্দারে কবরে তুমি এসো না, কবরে তুমি এসো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে রে বান্দা। আচ্ছা বলেন তো, মুসলমান হতে গেলে, দেশ চলতে গেলে, ইমামতি করতে গেলে, বিচার করতে গেলে, জানাজা করতে গেলে, যা কিছু করবেন একটা ইমামের দরকার আছে না নাই? ইমাম মানে কি? আর একটু জোরে বলেন। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আরো জোরে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তাহলে এই নেতার অনুসরণ যদি না করা যায় ইসলাম হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না, কবরে শান্তি পাওয়া যাবে না। কবরে শান্তি গেলে পরে একটা ইমামের অনুসরণ করা যাবে, একটা নেতার। তাহলে নেতাটা কেমন হওয়া লাগবে? আর আমাদের বাংলাদেশের কিছু নেতা আছে, একটু উদাহরণ দেবো কি আপনাদের? দেব, রাগ করবেন না তো? কুকুর চিনেন কি? কুকুর এলাকাতে আছে কি? 10টা কুকুরকে যদি আপনি মাত্র 4 খান্ডা গোস্তের হাড্ডি দিয়ে দেন, 10 জন মনে হয় বাইটা চুরে খাবে নাকি? কি করবে? কাড়াকাড়ি করবে। আর কাড়িতে কাড়িতে দেখবেন 5 মিনিট পরে হাড্ডি খান 1 কোষ দূরে আছে, আর ওদের সবারই পিঠে চামড়া উঠে আছে। ওইটা মোহাব্বত করার লেগে না লুচালুচি করার লেগে, কামলা কামলি করার লেগে? এবার দেখেন বাংলাদেশে কিছু দল রয়েছে যারা নেতাও সামনে বসালিয়া, চেয়ারে বসানিয়া, সভাপতি হওয়া নিয়া মারামারি করে চেয়ার ব্যাগখানি ভেঙে গেছে, কিছুক্ষণ পরে হসপিটালে পড়ে রয়েছে। এরকম দল আছে না নাই? আচ্ছা ওটা দল কেমন? খুব ভালো। এই চেয়ারে বসতে যদি আগে যদি কামড়া কামড়ি করে, বসতে পারলে বন্ধুর আগুন লাগাবে ঘরে। তাহলে শান্তির দরকার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মনদা এর নবী জন্মিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলে। এই নেতা বিশ্বনবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো নবী রাসূলগণ। এবার দেখবেন একটা দল রয়েছে, ওদের যদি সভাপতি বানিয়ে দেয় তাহলে চোখের পানি ফেলে ফেলে বলবে ভাইরা আমি নেতা হওয়ার যোগ্যতা নাই, আমার ভাইকে দিয়ে দেন। এরকম দল বাংলাদেশে আছে না নাই? দলটার নাম কি? ইসলাম। জোরে বলেন কি? জামাতটা বাদ দেন, জামাতে এই জন্য বলবো না, মজিবুরের খালায় তো ভাই যদি মরে তাহলে যেটা নামাজ হবে ওটা জামাত সহকারে। আর একটা দলের বাপ যদি মরে যায় যেটা নামাজ হবে ওটাও জানাজা। ওর বাপ যদি ঈদগাহাতে যায় ওটাও নামাজ হবে জানাজায়। একটু জোরে বলেন কথাটা ঠিক না বেঠিক? তাহলে ওটা জামাত। তাহলে জামাতের সঙ্গে আমাদের কাউরি রাগারাগি নাই, আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, জাতীয় পার্টির নাই, ইসলামী ঐক্য জোটের নাই, জামাতের কাউরি সঙ্গে রাগারাগি নাই। কারণ মসজিদে ঢুকলে দেখবেন সবাই এক হয়ে গেছে, মানে জামাত হয়ে গেছে। শুধু যত কিছু বন্ধু ইসলামের সঙ্গে আছে। কথা বলেন, রাগ হয়েছে নাকি? আর আল্লাহ বলছে ইসলাম তোমার বাপের লয়। কার ইসলামটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে ও বান্দা ইসলাম তোমার বাবার নয়, আর আমার দেওয়া ইসলামের সঙ্গে যুগে 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 কালে কালে যারা বেশি বাহাদুরি করেছে ওর বাম কানটা আমি আল্লাহ ধরে নিয়েছি, ডান হাতে ঠস করে থাপ্পড় মেরে আমার জমিন থেকে কবরের জমিনে তাকে ব্যথা হয়েছে। কথা বলেন তো ফেরাউন আছে না নাই?
কোথায় পালেন? ফেরাউন চলে গেছে, নমরুদা নাই, হাম্মানও নাই, আবু জেহেল নাই, ওদের দল আছে কিন্তু ওরা নাই। কিন্তু বলেন তো ইসলামটা আছে না নাই? এই ইসলামের বিরোধিতা যদি করেন কোনো লাভ নাই। তাহলে ইসলামের পক্ষে থাকা লাগলে একটা দল করা লাগবে, দলটার নাম ইসলাম। আর ওই নেতা, ওই ইসলামের সবচেয়ে বড় নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাটা এই জন্য বললাম, একটু হাদিসের দিকে যাব, আপনারা শুনতে রাজি আছেন কিনা? এবার দেখেন, এই দলের নেতা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচিত হয়ে যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করেন, নির্বাচিত হয়ে যাওয়ার পরে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী, কে অর্থমন্ত্রী, কে যোগাযোগ মন্ত্রী, কে রেল মন্ত্রী, কে বিদ্যুৎ মন্ত্রী, কে খাদ্য মন্ত্রী, এরকম ভাগ করে কিনা? এই মন্ত্রী লাগার লেগা ফের মারামারি হয়। আহা, আর আমাদের নেতাটার নাম আর একবার বলেন তো, মুহাম্মাদুর। আচ্ছা, একে নেতা বলতে জীবনটা জ্বলে ডুহে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলতে জীবনটা জ্বলে ডুহে যাচ্ছে। কার কার হাত তোলেন তো দেখি? ডলে না, না? আচ্ছা, একে নেতা বলে মাইনে নিতে জিটা ঠান্ডা হয়েছে, কার কার একটু হাত ঠান্ডা তুলেন তো দেখি? আল্লাহ, না তাকবীর দিলে গুনাহ হবে, যে মারেন জোরে তাকবীর। মারাবা, এতক্ষণে পুরুষ আইলো, আর আল্লাহ বলছে বাংলাদেশের ব্যাগ এগুলা মহিলার দল, এই জন্য এরাকে ঝাঁটা পিটা করে মহিলাকে আসনে পাঠালছি। কথা বলেন ঠিক না ঠিক? সিংহের মতন বেঁচে থাকতে রাজি আছেন কি আপনারা? কারা কারা আর একবার জোরে বলেন? ওয়ার মধ্যে হবে, ওয়ার মধ্যে হবে। যাও, চলে গেছে, ওখানে থামো। মারহাবা, মারহাবা। এবার তাহলে দেখেন, সংসদ হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল, এমপি মন্ত্রী নির্বাচিত হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত পয়গম্বর গুলোকে ডাক দেয়া বলেন, ওরে আমার পয়গম্বরেরা রে, তোমরা বলে দাও কে জান্নাতের কে কোনটা জায়গা নিবে রে আমার পয়গম্বরেরা। যতগুলো পয়গম্বর ছিল ওরা কিন্তু আপন আপন জান্নাতে জায়গা নিয়ে নিল। একজন বলল জান্নাতুল ফিরদাউস, একজন বলল জান্নাতুল নাঈম, একজন বলল জান্নাতুল মাওয়া। সমস্ত পয়গম্বর গুলো জান্নাত দেওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দিল। আর আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে জান্নাত যখন দান করেন, আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জাহান্নামের দরজা চাই, জাহান্নামের দরজা চাই। কি চাই? আল্লাহ বলেন, হাবিব আমার কি খবর, আপনি কেন জাহান্নাম নিবেন বলেন গো পয়গম্বর? আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে যদি আমি জান্নাতের ভিতরে চলে যাই, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে গো আল্লাহ। আমি কেমন করে দেখব? আমার চোখের সামনে জাহান্নামে গেলে বাঁচাতে পারবো না। এই জন্য আমি জাহান্নামের দরজায় একটা চেয়ার নিয়ে আমি বসবো গো আল্লাহ। আমি ওই জাহান্নামে উট পেতে বসে থাকবো। যেই আমার উম্মত গুলো জাহান্নামে যাবে, আমি তাদের চাদর ধরে টেনে 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 গো আল্লাহ আমি ওই জান্নাতের বাগানে নিয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জাহান্নামীরা যেমনি চলে যাবে,
এই জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ব্যাপার কি? বলে জাহান্নাম। আল্লাহ বলবে কোনো কথা রয়েছে? বলে ওগো আল্লাহ একটু অনুমতি দেন, আমার মায়ের কাছে যায়, আমার বাবার কাছে যায়। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে যাও রে বান্দা যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। আল্লাহর বান্দারা মায়ের কাছে যে বলবো গো মা এত আদর করেছিলাম, আজকে একটা নেকির জন্য জাহান্নামে। বিবিকে যা বলবে বিবি রে তোমার জন্য মাকে বাবাকে তাড়িয়ে দিয়েছি, একটা নেকি গুলো দাও। সন্তানকে বলবে ও কলিজার টুকরা তোমার জন্য কত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছি, সব করেছি রে বাবা, নেকির জন্য জাহান্নামে যায়, তুমি একটা আমাকে নেকি দাও। কেউ সেদিন পরিচয় দিবে না রে আল্লাহর বান্দারা। জাহান্নামে যখন যাবে আল্লাহর নবী বলবেন কি ব্যাপার কি ব্যাপার, দাঁড়াও দাঁড়াও। ওই ফেরেশতাদের কাছে ছিনিয়ে নেওয়া হবে, নিয়ে জান্নাতে দিবে। সেদিন ওই জাহান্নামীরা বলবে পা দুটা ধরে ওগো তুমি কে? আল্লাহর নবী বলেন আমি সেই গুনাহগার, আমি সেই উম্মতের কান্ডারি, আমি সেই আমার ইতিম, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বলবে ওগো নবীজি আজকে আমার মা বাবা দাদা দাদি কেউ পরিচয় দিল না, আপনি যে আমাদেরকে দয়া করলেন গো নবীজি, একটু বলেন তো এরকম দয়ালু নবীকে আমরা মানতে রাজি আছি না? না বেশি কথা নয়, আর একবার বলেন তো কবরটা কার বাড়ি? নিজের বাড়ি, নিজের বাড়ি, নিজের বাড়ি। আরবিতে একটা কথা আছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। আপনি এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন হজ করতে, টাকার দরকার হলে পকেটে নিয়ে যেতে পারবেন না, ব্যাংকে জমা দিয়ে দিবেন, এই রিসিপ্টটা সৌদিতে শো করবেন, টাকা পেয়ে যাবেন। আল্লাহর জমিনে নেকি অর্জন করবেন, দান করবেন, এটা জমা থাকবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আমার আল্লাহ আপনাকে নেকি দিয়া জান্নাত দান করে দিবে।